আসসালামু আলাইকুম। আজকে আমরা অন্তরীকরণ পর্ব ৮ চলে যাব। আমি শিরোনামটা একটু লিখি। অন্তরীকরণ পর্ব ৮। তো আজকে আমরা কিছু বেসিক রুলস শিখব। প্রথমে আমি রুলসগুলো লিখি, এরপর আমরা ধাপে ধাপে শর্টকাট ভাবে এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করব। তো প্রথমে আমি লিখি ডিডিএক্স অফ, এটা হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট মানে হচ্ছে তোমার যে কোনো একটা সংখ্যা হতে পারে। হ্যাঁ, যেমন 1 2 3 এটসেট্রা কিছু একটা হতে পারে। যদি এভাবে থাকে তাহলে তুমি এটার মান কি লিখবা? 0 লিখবা। তো এরপর 2 নম্বরটা দেখি। 2 নম্বর আছে, মনে করো ডিডিএক্স অফ এক্স পাওয়ার এন। এন মানে হচ্ছে 1 2 3 কোন একটা সংখ্যা, ঠিক আছে? তাহলে তুমি এটার মান কিভাবে লিখবা? এনটা প্রথমে লিখবা, এরপর এখানে এক্স আছে, এক্স লিখবা, তারপর পাওয়ার একটা মাইনাস হবে। তার মানে কি পাওয়ার আগে আসবে, তারপর পাওয়ার একটা মাইনাস হবে। 3 নম্বর লিখি ডিডিএক্স অফ ই পাওয়ার এক্স। যদি এরকম থাকে তাহলে তুমি এটার অ্যান্সার লিখবে ই পাওয়ার এক্স, যেটা থাকবে সেটাই অ্যান্সার হবে। 4 নম্বর লিখি। 4 নম্বর হচ্ছে ডিডিএক্স অফ এ পাওয়ার এক্স। দেখো, এটা হচ্ছে ই পাওয়ার এক্স, এটা হচ্ছে এ পাওয়ার এক্স। যদি এ পাওয়ার এক্স থাকে তাহলে তুমি এটার অ্যান্সার লিখবে এ পাওয়ার এক্স ইন্টু লন এ। বিশেষ করে এটা তোমার স্পেশালি মনে রাখতে হবে। ই এবং এর মধ্যে তুমি প্যাচ খেতে পারো, ঠিক আছে? তাহলে তুমি একটু মনে রাখার চেষ্টা করবা যে এ পাওয়ার এক্স থাকলে এ পাওয়ার এক্স ইন্টু লন এ হবে। 5 নাম্বার লিখি। 5 নাম্বার হচ্ছে, মনে করো ডিডিএক্স অফ লন এক্স। লন এক্সকে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে তুমি এটার সলিউশন পাবা 1/x। তারপরে 6 নাম্বার, এটা হচ্ছে মনে করো ডিডিএক্স অফ, হ্যাঁ এটা লন লন তো লন না লিখে যদি আমি আচ্ছা আমি যদি লগ এ এখানে হচ্ছে এক্স, ঠিক আছে? যদি এভাবে লিখি বা কোয়েশ্চেন যদি এরকম থাকে তাহলে তুমি এটা সলিউশন দেখবা লগ, এদিকে এ আর এখানে কি লিখবা? ই লিখবা। একটু মনে রাখতে হবে, এটা এমসিকিউতে দিতে পারে। তারপর 5 6 7 নাম্বার ডিডিএক্স অফ সাইন এক্স। তো ডিডিএক্স অফ সাইন এক্সকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি এটা কি পাবা? কজ এক্স পাবা। 8 নাম্বার দেখো ডিডিএক্স অফ, মনে করো কজ এক্স পাইছো এখানে, তাহলে এটা হবে সাইন এক্স মাইনাস, মাইনাস থাকবে এখানে অবশ্য, মাইনাস সাইন এক্স। 9 নাম্বার, 9 নাম্বার হচ্ছে মনে করো ডিডিএক্স অফ 10x সাইন কস 10, তাহলে 10x কে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি এটার মান পাবা sec স্কয়ার x। 10 নম্বর লিখি। 10 নম্বর মনে করো ডিডিএক্স অফ cot x। আচ্ছা, এটা আমি পাশে লিখলে মনে হয় ভালো হতো। আচ্ছা, সমস্যা নেই, থাক। cot x কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি এটার অ্যান্সার পাবা মাইনাস cosec স্কয়ার x। আচ্ছা, এরপর মনে করো ডিডিএক্স অফ সাইন কস টেন cot, মনে করো sec x। sec x কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি এটার মান পাবা sec x ইন্টু টেন এক্স, sec x ইন্টু টেন এক্স। তারপর ডিডিএক্স অফ cosec x, cosec x এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি মাইনাস কি পাবা? cosec x ইন্টু ইন্টু cot x পাবা, ঠিক আছে? তো আমি আরো কিছু লিখি, যেমন ধরো ডিডিএক্স অফ
সাইন কস ট্যান কট সেক কোসেক, ঠিক আছে। তুমি একটু কম্পেয়ার করে পড়বে জিনিসগুলি। এখন যদি ইনভার্স থাকে, ইনভার্স এক্স মানে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্সকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি এটার মান পাবা 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো আমি এটা পাশে করে লিখলে মনে হয় ভালো হয় তোমাদের। এটা নোট এভাবে করো, পাশে লিখিও সাইনের বিপরীত কী হয়, কোসেক না, তাহলে এখানে তুমি কোসেক লিখিও ডিডিএক্স অফ কোসেক ইনভার্স এক্স। এটিকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে এক কাজ করিও, সেটা হচ্ছে এই যে মাইনাস লিখবে একটা 1/x লিখবা √, এটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা লিখবে এক্স স্কোয়ার মাইনাস 1। এইভাবে যদি তুমি কম্পেয়ার করে পড়ো তাহলে তোমার মনে রাখতে একটু কী হবে, সুবিধা হবে, ইজিলি মনে রাখতে পারবে তুমি জিনিসগুলি। আচ্ছা, এরপর মনে করো ডিডিএক্স অফ এটা সাইন, তাহলে তুমি একবার কস লেখো, কস ইনভার্স এক্স। এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি কী পাবা, এখানে একটা মাইনাস দাও, সেম টু সেম 1 মাইনাস এক্স স্কোয়ার লিখে ফেলবা। তো ভাইয়া এখন তুমি যদি কসের বিপরীত হচ্ছে মনে করো সেক তো হয়, সেক ইনভার্স এক্স, এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি কী করো, সুন্দর করে একটা মাইনাস, আচ্ছা এখানে মাইনাস দিতে হবে না, এই যে 1/x√, এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে, x√, এক্স স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে সেক ইনভার্স এক্সকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে এটাই পাবা। আচ্ছা, এখন তুমি যদি tan x কে যদি ডিফারেন্সিয়েট করো, কাকে, tan x না tan ইনভার্স x, ঠিক আছে, tan ইনভার্স x কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি কি পাবা, 1/1 কি পাবা, 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখন আমি ট্যানের বিপরীত যদি কটকে যদি কট ইনভার্স x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে তুমি কি পাবা, একটা মাইনাস দাও, -1/1 প্লাস এক্স স্কোয়ার, জাস্ট একটা মাইনাস হবে এখানে, আর কিচ্ছু না, ঠিক আছে, একটা মাইনাস হবে। আচ্ছা, এখন সাইন কস ট্যান সবই তো গেল, ঠিক আছে। এখন ধরো ডিডিএক্স অফ ইউভি, তাহলে তুমি এটা কি লিখতে পারো, ইউকে বের করে ভিকে কি করবা, ডিফারেন্সিয়েট করবা এভাবে, এরপরে কি প্লাস দিয়ে, এরপর ভিকে বের করে ইউকে কি করবা, ডিফারেন্সিয়েট করবা, ঠিক আছে। তাহলে প্রথমে ইউকে বের করে ভিকে করবা, এরপর ভিকে বের করে ইউকে ডিফারেন্সিয়েট করবা। আচ্ছা, এটা হচ্ছে যদি গুণ আকারে থাকে, কি এটা হচ্ছে গুণ আকারে যদি থাকে। আচ্ছা, এরপর যদি ভাগ আকারে থাকে, আমি এটা এখানে লিখি, মনে করো ভাগ বলতে এভাবে ডিডিএক্স অফ ইউ/ভি, এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি কি পাবা, নিচে প্রথমে যে ভি আছে না, ভি স্কোয়ার লিখবা, যেটা হর থাকবে সেটা হরে লিখবা, প্লাস একটা স্কোয়ার দিবে। আচ্ছা, এরপর তুমি হর যেটা লিখবা সেটাকে বের করে তুমি উপরে যেটা আছে ওইটাকে কি করবা, এটাকে ডিফারেন্সিয়েট করবা এভাবে, এরপর মাইনাস দিবা, ঠিক আছে। এরপর ইউকে বের করে তুমি কাকে ডিফারেন্সিয়েট করবা, ভিকে করবা। তো একটা মনে রাখতে হবে, হর হচ্ছে ভি, তো ভি স্কোয়ার লিখবা, এরপরে ভিকে বের করে ইউকে ডিফারেন্সিয়েট, মাইনাস ইউকে বের করে ভিকে ডিফারেন্সিয়েট, মানে কি ভিকে বের করে ইউকে ডিফারেন্সিয়েট, এরপর হচ্ছে ইউকে বের করে ভিকে ডিফারেন্সিয়েট। তাহলে এটা হচ্ছে তোমার বেসিক রুলস, এগুলো তুমি লিখে রাখবে, আরও অনেক সূত্র আছে, ঠিক আছে। তো আজকে সূত্র এটাই থাক, হ্যাঁ, এটা একটা পড়বা, ধরে নাও পড়বা নয় ম্যাথ আসবে ইনশাল্লাহ, একটু ওয়েট করতে হবে। আসসালামু আলাইকুম।